আজকে তোমাদের একটা ইন্টারেস্টিং ভিডিও দেখাচ্ছি, সেটা দেখো। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর পাশে কিন্তু অবশ্যই থেকো। কিভাবে নিজের সংসারে ৩,০০০ টাকায় উন্নতি হবে প্লাস মানি সেভ হবে। ৩,০০০ টাকা কিন্তু উন্নতি হবে, মানি সেভ হবে। দেখো, এই ভিডিওটা কিন্তু একদম হচ্ছে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষদের জন্য। এই ভিডিওটা দেখে যদি বিচার করতে পারো যে যারা হচ্ছে একটু উচ্চ মধ্যবিত্ত আছে বা যারা হচ্ছে মান্থলি বেশ ভালো একটা অ্যামাউন্টের টাকা পায়, তারা কিন্তু হয়তো বুঝতে পারবে যে এটা কিন্তু তাদের জন্য না। ঠিক আছে, একদম নিম্ন মধ্য, তাদের কত কষ্ট, তাদের কত প্রবলেম। সবাই কি সব কিছু কি বেশি ইনকাম করে কিন্তু সংসারে টাকা নিয়ে আসছে? তা কিন্তু না। এবার যারা কম ইনকাম করছে তাদের জন্য তো কিছু করতে হবে। তো চলো দেখো, প্রথমত কি, সংসার মানে কিন্তু সংযুক্ত সার, মানে কিন্তু সংসারটা কিন্তু ছেলেখেলা না, মানে যে তাতে কিন্তু সব কিছু সাজানো গোছানো থাকবে, তার মধ্যে সার থাকবে, তা সেটা নিয়েই কিন্তু সংসার। দ্বিতীয়ত কি, প্রতিটা সময় সংসারের লক্ষ্য বা বিবেচনা করে কিন্তু কাজ করতে হবে, সংসারের লক্ষ্য বা বিবেচনা। এবার দেখো, যদি হচ্ছে কারো কিন্তু কম বাজেট আছে, ধরো কম বাজেটের মধ্যে যেমন কথার বলছি, কারোর হচ্ছে 10,000 টাকা মাইনে আছে, ঠিক আছে, সে কিন্তু বিবেচনা করে বুদ্ধি খাটিয়ে তাকে সংসার করতে হবে। কারোর যদি 50,000 টাকা স্যালারি থাকে, সে কিন্তু অতটা বিবেচনা করবে না। হয়তো ঠিক আছে, চলো একটা বাইরে যাচ্ছি, 2,000 টাকা এটা খরচা হবে, আমি কিন্তু করে ফেলি। কিন্তু কেউ যদি 10,000 টাকা মাইনে পাচ্ছে, সে কিন্তু 2,000 টাকা খরচা করতে 10 বার ভাববে। কিন্তু যে 50,000 টাকা মাইনে পাচ্ছে, কি কিন্তু একবারও ভাববে না 2,000 টাকা সে কিন্তু খরচা করতেই পারে। সে কখন ভাববে? সে যদি এখন 10,000 টাকা খরচা করে দুবার, 10,000 টাকা করে যদি দুবার খরচা করে, তখন কিন্তু সে 10 বার ভাববে। এটা হচ্ছে সবথেকে বড় কথা। যে যদি আবার 2 লাখ টাকা ইনকাম করে, সে 10,000 টাকা যখন দুবার খরচা করবে, সে তখনও ভাববে না। এই হচ্ছে সিস্টেম বাই সিস্টেম আমাদের চলে আসছে। তো তাহলে কি, সব কিছু কিন্তু লক্ষ্য করতে হবে। আমি 3,000 টাকা হাতে আছে, চালাবো কি মাথা একটা জিনিস দেখায়, তাহলে 3,000 টাকা আমি কিভাবে চালাবো? আমি তো বললাম এতগুলো কথা 3,000 টাকায় চলবে, তাহলে আমি 3,000 টাকা কিভাবে চালাবো? ফার্স্টে দেখো, স্কুল না, মুদিখানাও না, তাহলে আমার কি 3,000 টাকা কিন্তু খাওয়া খরচ। একদম আশ্চর্যজনক হচ্ছে না তোমরা যে 3,000 টাকা খাওয়া খরচ? হ্যাঁ, 3,000 টাকার মধ্যেই খাওয়া খরচ। তো চলো দেখা যাক 3,000 টাকার মধ্যে আমরা কি কি আইটেম পেতে পারি, কি কি খাওয়া খরচ করতে পারি, কতটা ভাবে করতে পারি, এবার কতটা ভাবে মানি সেভ করতে পারি। কেন, আমি তো টাইটেলে দিয়ে দিয়েছি মানি সেভ হবেই। তো সেইভাবে কিন্তু কিভাবে হবে, চলো দেখো কিভাবে চালাবো। ফার্স্ট হচ্ছে চালাবো, কতদিন থাকে আমাদের? আশা করি সবাই যেন মাসে 30টা দিন কিন্তু আমাদের থাকে। 30টা দিন আমি 3,000 টাকা কীভাবে চালাবো? তাহলে কিন্তু আমার রেগুলার রাখতে হবে 100 টাকা করে। তাহলে আমার 100 টাকা করে 30 দিন কিন্তু আমার 3,000 টাকা রয়েছে। তো এই 3,000 টাকা 30 দিন চালানোর জন্য তাহলে কিন্তু আমার ডিফিকাল্ট, সবার ক্ষেত্রে ডিফিকাল্ট। এই যুগে জিনিসের দাম বেড়েছে, মাছের দাম বেড়েছে, সবজির দাম বেড়েছে, তাহলে আমি কি করে চালাবো? প্রবলেমটা কি করে হবে? প্রবলেমে পড়ে যাবো। তো ধার দেনা করতে হবে না, ধার দেনা করতে হবে না, আমার যেমন আয় তেমন আমায় খরচা করতে হবে, এইটা কিন্তু আমাকে মাথাতে রাখতে হবে। আমি জানি আমার হচ্ছে 3,000 টাকা আমার হাতে আছে, তার মধ্যেই আমি চালাবো। আমি না হব ধার করব, না আমি কিন্তু লোন করব। আমি এই দুটো জিনিস কিন্তু বাতিল, ঠিক আছে? তারপর দেখো ঠিক চলবে। কিভাবে চলবে দেখো, তখন তো কষ্ট হবে, মার্কেট যাবে, ঘুরবে, মাথা ভাববে যে আমি এই মাছটা কিনবো না আমি ওই মাছটা কিনবো, এই মাছটা কিনলে আমার ক্ষতি হবে, ওই মাছটা কিনলে আমার লাভ হবে। লাভ ক্ষতিটা কিন্তু একটা পাল্লা বরাবর তোমরা কিন্তু বুঝে যাবে। দেখো, মাছ হচ্ছে আমি 1-3 দিনের আপাতত দিচ্ছি। এবার বলবে 100 টাকায় কি বাজার হয়? তো দেখো 100 টাকায় কী বাজার হয়? মাছ, বাটা মাছ, বাটা মাছ, ছোটো চারাপোনা। মার্কেটে যে শুধু বড়লোকদের জন্য বাজার আছে তা কিন্তু না, মার্কেটে কিন্তু মধ্যবিত্তর জন্য কিন্তু বাজারে মার্কেটে থাকে বাজার। বাটা মাছ যদি আমি 70 টাকার কিনি, আমি মানলাম 1 পিস বাটা মাছ 10 টাকা করে নিল, কিন্তু বড় পিস, বেশ ভালোই বড় পিস, তার মানে 7 পিস মাছ কিন্তু আমার পেয়ে গেলাম 70 টাকার মধ্যে। যদি 2 জন ব্যক্তি থাকে কি 3 জন ব্যক্তি থাকে, একবেলা রান্না কিন্তু এনাফ, ঠিক আছে? আচ্ছা, যদি একবেলা 7 পিস মাছ তুমি 2 জন ব্যক্তি কি একবেলায় খেয়ে ফেলবে? দেখবে তোমার দুবেলাতেও হবে।
আলু এখন আলুর দাম কমে গেছে, 1 কেজি আলু হচ্ছে 20 টাকা, পেঁয়াজ হচ্ছে আমি 20 টাকা রেখেছি, তুমি পেঁয়াজ হচ্ছে 10 টাকারও নিতে পারো, তাহলে কিন্তু তোমার 110 টাকার মধ্যে বাজার হলো। তাহলে দেখো হলো তো, বাটা মাছ বাজারেই পাওয়া যাবে। কেউ বুঝতে তোমরা সবাই ভালোই কমেন্ট করো, যে কমেন্ট করবে যে ভাববে 10 টাকা 70 টাকার কিসের বাটা মাছ পাওয়া যায়। মার্কেটে যাবে ঘুরবে ঠিক পাওয়া যায়, বাটা মাছ ঠিক পাওয়া যায়, বাটা থাকবে না, চিংড়ি থাকবে। তারপর চিংড়ির দাম হচ্ছে 100 চিংড়ির দাম 25 টাকা, তাহলে 200 চিংড়ির দাম হচ্ছে তোমার হচ্ছে 50 টাকা, 300 চিংড়ির দাম হচ্ছে তোমার 75 টাকা। 300 চিংড়ি মাছ তুমি রান্না করো, দুবেলা তোমার হয়ে যাবে, যারা নিম্ন মধ্যবিত্তের কথা বলছি, ঠিক আছে। আমি এই কারণের জন্য ভিডিওগুলো দিচ্ছি, আমি সবসময় নিম্ন মধ্যবিত্তদের জন্য দিই, বড় লোকদের জন্য দিয়ে কিন্তু লাভ নেই, কারণ তারা তো নিজেরা বাজার ঠিকই করে নেবে, আমার ভিডিও কেন দেখবে তারা। আর নিম্ন মধ্যবিত্ত কেন দিই, তারা যাতে ধার নেওয়া করে, লোন না করে, মার্কেটে পাওয়া যায়। দেখো অনেকেই ভাবো যে 70 টাকা মাছ পাওয়া যায়, কারা বলে যেটা, যারা তারা কেনে না, এবার আমিও কিন্তু কিনি না, কিন্তু আমাকে ভিডিওর জন্য কিন্তু আমাকে মার্কেট যেতে হয়, আমাকে ঘুরে ঘুরে দেখতে হয়, মাছের দাম জিজ্ঞাসা করতে হয়, তবে তো আমি তোমাদের কাছে দিতে পারছি। আমি যদি প্রুফ না থাকে তোমাদের কাছে দেবো কী করে, ঠিক আছে। প্রায় আমার ভিডিওতে দেখেছো আমি 70 টাকার মাছ আনি, 80 টাকার মাছ আনি একবেলার জন্য, যখন আমার 3 জন লোক আছে, ধরো আমি আমার শাশুড়ি আছি, মেয়ে আছে, 70 টাকার মাছ একবেলা, তো আমি তো দেখিয়ে লাভ নেই, আমি তখনই তোমাদেরকে দেখাই, দেখবে আমার ভিডিওতে প্র্যাকটিক্যালও আছে। আচ্ছা, দ্বিতীয় দিন ডিম করলাম, এখন ডিমের দাম 6 টাকা হয়ে গেছে, তাহলে আমার 10টা ডিমের দাম 60 টাকা, আমার তো দুবেলা হয়ে গেল। 10টা ডিম মানে 5 জন ব্যক্তি, যদি আমার 10টা ডিম কিনে রাখি আমার 2 দিন যাবে, তাহলে আমার হিসাব মতন গেল 30 টাকার ডিম, তাই তো বলো। এটা তো একদম স্বাভাবিক কথা, যদি আমি ডিমের ঝোল ভাত একদিন খাই, তাহলে তো আমার 3 জন ব্যক্তির 6 টাকা, ছটা যদি হয় 36 টাকা, তাহলে কিন্তু আমার 36 টাকার মধ্যে আমার দুবেলা হয়ে গেল, তাই না। তাহলে আমার 60 টাকার ডিম কিন্তু আমার 2 দিন যাবে। টমেটো 10 টাকা নিয়ে নাও, আদা রসুনের পাতা 5 টাকা। এবার তোমরা কমেন্ট করবে কি, অনেকে তো করো যে বুঝতে পারো না, দেখো আমার ভিডিওটা কোথায় যে আমি জানি না, তুমি হয়তো দেখা গেল যার কাছে যাচ্ছে সে হয়তো মাসে 3 লাখ টাকা ইনকাম করে, সে 5 টাকা আদা রসুন দেখেই নি, চোখেই দেখেনি, কিন্তু আমি বলছি হ্যাঁ আছে। আর যদি না পাওয়া যায়, আমি নেক্সট কোনো একটা ভিডিও আমি হচ্ছে প্রুফ দিয়ে দেবো 5 টাকা আদা রসুনের পাতা পাওয়া যায়, ঠিক আছে। তাহলে আমার টোটাল খরচ কত হলো, 75 টাকার মধ্যে হয়ে গেল, তাতেও কিন্তু আমার 100 টাকার মধ্যে 25 টাকা কিন্তু সেভ হলো তো, মানি সেভ হলো তো। এবার দেখো তৃতীয় দিন হচ্ছে 400 গ্রাম চিকেন, 3টে মানুষ, ধরো স্বামী স্ত্রী আছে, ছোটো একটা বাচ্চা আছে, 500-400 চিকেন হচ্ছে এনাফ তাদের জন্য। তা সে হচ্ছে 70 থেকে 80 টাকার মধ্যে চিকেন কিনলো, বা 100 টাকারই যদি 500 কিনে নিল। আলুটা যেমন তো আছেই, সপ্তাহে 2 কেজি আলু কিনলে একদম ঠিকঠাক। এবার ধরো ডেইলি যদি এই 100 টাকার মধ্যেও যদি আমি ডেইলি 10 টাকা করেও সেভ করতে পারি, 7 দিন হচ্ছে 70 টাকায়, মানলাম 7 দিন পাচ্ছি না, কোনো মতেই পাচ্ছি না, আমি 3 দিনই সেভ করলাম, তাহলে 10 × 3 মানে হচ্ছে 30 টাকা কিন্তু আমার সেভ হলো। এবার তোমরা হাসবে, 30 টাকা দিয়ে আমি কী করবো, এই 30 টাকায় একদিন কাজে লেগে যাবে, কিছুই না, একটা বাচ্চাকে আইসক্রিম খাওয়াতে পারবে, একটা বাচ্চাকে যেটা খেতে চাইবে খাওয়াতে পারবে। আমি কিন্তু নিম্ন মধ্যবিত্তর কথাটাই বলছি, তাদের কাছে কিন্তু 10 থেকে 5 টাকারও কিন্তু অনেক মূল্য আছে, তাদের কাছে 1 টাকারও মূল্য আছে, কারণ তারা ওই 1 টাকা জমিয়ে 30 দিনে 30 টাকা জমাতে পারবে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো।